হ্যালো, ওয়েলকাম টু ইনফাইনাইট ফিজিক্স। ক্লাস 9-এর মোলের ধারণা অধ্যায়ের গণিত নিয়ে অর্থাৎ গাণিতিক যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে যাদের সমস্যা আছে তাদের জন্য এই ক্লাসটা। তো তোমরা অবশ্যই স্কিপ না করে ক্লাসটা মন দিয়ে দেখতে থাকো। আশা করছি মোলের ধারণা অধ্যায় যারা একদমই জানো না, কোনো থিওরি জানো না, কিচ্ছু জানো না, তাদেরকে কিভাবে স্টেপ বাই স্টেপ অঙ্ক করতে করতে বলে দেবো কোন জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে মোলের ধারণা অধ্যায় থেকে। তাহলে তোমরা পরীক্ষাতে কিন্তু একটা মোলের ধারণা অধ্যায় থেকে যে সমস্ত অঙ্কগুলো আসবে ইজিলি করতে পারবে। তো চলো তাহলে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত? দেখো, এই অঙ্কটা করার আগে আমি তোমাদের একটা বলতে চাইছি একটা কথা, যে মোলের ধারণা অধ্যায় করতে গেলে আগে আমাদের দুটো জিনিস জানতে হবে। এক নম্বর, পরমাণু ক্রমাঙ্ক 1 থেকে 20 পর্যন্ত মৌল, 1 থেকে 20 পর্যন্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত। বারবার এর আগের ভিডিওতেও আমি বলেছি যে পরমাণু ক্রমাঙ্ক তোমাদের জানতে হবে 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক, প্লাস হচ্ছে ভর সংখ্যা। এই দুটো ক্লাস করে দেওয়া আছে আমার চ্যানেলে, যদি তোমরা খুঁজে না পাও তো তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো কিংবা উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, দুটো ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অবশ্যই সেই দুটো দেখো, সেই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ক্লাস 9-এও যেমন ক্লাস 10-এও যেমন। এবং তোমরা যদি আরও বড় ক্লাসে সায়েন্স নিয়ে যখন পড়বে তখন কিন্তু এইটা তোমাদের কিন্তু পিছু ছাড়বে না, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত তোমাদের মুখস্থ করতেই হবে। 11-12-এ উঠলে 1 থেকে 30টা, তো এখন মোটামুটি 1 থেকে 20টা পর্যন্ত মুখস্থ করলেই হবে পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যা। কীভাবে শর্টকাট পদ্ধতিতে মুখস্থ করবে তার ভিডিওটা নিচে ডেসক্রিপশনে আছে, তোমরা পারলে আগে ওইটা দেখো। এবার দেখো যে অঙ্কটা আছে, জলকে আগে আমাদের আণবিক ভরে ভাঙতে হবে। তো জলকে আণবিক ভরে ভাঙতে গেলে আমাদের হাইড্রোজেনের ভর সংখ্যাটা জানতে হবে। হাইড্রোজেনের ভর সংখ্যা হচ্ছে 1, তাহলে 2 × 1 হবে, প্লাস অক্সিজেনের হচ্ছে 16, তাহলে 16 জাস্ট নর্মাল বসে যাবে। তাহলে 2 × 1 মানে 2 প্লাস 16, তাহলে কত হচ্ছে? এটা হাইড্রোজেন জলকে ভাঙলে আমরা মোট পেয়ে যাচ্ছি কত না 18 পাচ্ছি। তো এইবার দেখো, এইটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, অক্সিজেনের কত ভর সংখ্যা, হাইড্রোজেনের কত, এটা মনে রাখতে হবে। এইবার দেখো, এই যে জলটাকে ভেঙে আমরা পেয়েছি কত 18, আণবিক ভরে ভেঙে আমরা পাচ্ছি 18। এই 18 গ্রাম জল, এটাই তার আণবিক ভর। এটাই যদি বলে গ্রাম আণবিক ভর কত, শুধু এর পাশে গ্রাম যোগ করে দেবে, মানে 18 গ্রামটা হলো গ্রাম আণবিক ভর। এইবার দেখো, যদি বলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত, মানে এইটা মানে হলো এই 18 গ্রাম জলে অণুর সংখ্যা, 18 গ্রাম জলে অণুর সংখ্যা হলো 6.022 × 10⁻23। এইটা কিন্তু মনে রাখবে, এই নাম্বারটা, এটাই অ্যাভোগাড্রো নাম্বার। 1 মোল মানেই হচ্ছে এতটি, 6.022 × 10⁻23। আবার বলছি 6.022 × 10⁻23। তাহলে আণবিক ভরে ভাঙলে যত হয় ততর মধ্যে অণুর সংখ্যা হচ্ছে এইটা। এবার বলছে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 4.5 গ্রাম জলে, তাহলে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23 বাই 18। এইবার বলছে 4.5 গ্রাম, তো 4.5 গ্রাম মানে কত হবে? ইন্টু 4.5। এই ক্যালকুলেশনটা করলেই তোমাদের হয়ে যাবে, 6.022 × 10⁻23, ওইটাকে রেখে দেবে, বাকি এই 4.5কে 18 দিয়ে ভাগ করলে যেটাই আসবে অ্যান্সার। আমি অ্যান্সারটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কত হলো, এই যে 4.5 গ্রাম জলে অণুর সংখ্যা কত হলো। 6.022 × 10⁻23 এটা রেখে দাও, শুধুমাত্র এই 4.5 বাই 18 করবে, আর নিচে 6.022 × 10⁻23 এইটা রেখে দেবে। তো এটাকে আবার এর সাথে গুণ করে দেবে। তো কত এলো অ্যান্সারটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে বুঝবো যে তোমরা একটু হলেও ক্লাসটা মন দিয়ে দেখছো। তারপরের কোশ্চেনটা দেখো, 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের প্রত্যেকটিতে অণুর সংখ্যা কত? 32 গ্রাম অক্সিজেন ও 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। দেখো কি কি বলা আছে, অক্সিজেন একটা বলা আছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে যে দুটো জিনিস বলা থাকবে, একটা অক্সিজেন একটা কার্বন ডাই অক্সাইড, তো দুটো জিনিসকে আমরা আগে লিখবো। অক্সিজেন, তো অক্সিজেনের সংকেত হচ্ছে O2, তাহলে এটাকে ভর সংখ্যায় মানে আণবিক ভরে যদি আমরা ভাঙি তাহলে কি হবে? 2 × 16 মানে কত? 32।
এইটাই ভেঙে হচ্ছে 32 গ্রাম, আবার এখানে কোশ্চেনে দেওয়া আছে 32 গ্রাম, তাহলে আমাদের খাটনিটা একটু কম হয়ে গেল। তো এই 32 গ্রাম এটাকে ভেঙে আণবিক ভরে ভেঙে যে গ্রামটা পাবো, কোনো মৌলকে বা কোনো যৌগকে আণবিক ভরে ভেঙে যেটা পাবো তত গ্রামের মধ্যে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। তাহলে 32 গ্রাম, কোশ্চেনেও বলেছে 32 গ্রাম, ভেঙেও হয়েছে 32 গ্রাম, তাহলে তো কোনো ব্যাপার নেই। 32 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে? 6.022 ইন্টু 10⁻23। এটা হলো অক্সিজেনের ক্ষেত্রে। এইবার বলছে কার্বন ডাইঅক্সাইড, একই রকম কার্বন ডাইঅক্সাইডকে ভাঙো, দেখো কার্বনের কত 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 2 ইন্টু 16, এখানে দেয়া আছে, যদি দেয়া থাকে তো লাখ ভালো, দেয়া না থাকলে কিন্তু ওই যে বললাম কোম্পানি দায়ী নয়। তাহলে 12 প্লাস 16 2 32, মানে যোগ করে হচ্ছে কত 44। তো দেখো এইটা ভেঙে 44 হয়েছে, আবার কোশ্চেনে দেওয়া আছে কত 44 গ্রাম। তো তার মানে আমরা পেয়ে যাচ্ছি যা আমাদের আর খাটনিটা সহজ হয়ে গেল, মানে কষ্ট কম করতে হচ্ছে। 44 গ্রামে অণুর সংখ্যা কত হবে? অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23, বোঝা গেল? এটা দেখো মাধ্যমিক কত সালে পড়েছিল? মাধ্যমিক 2005-এ পড়েছিল এই কোশ্চেনটা। তারপরে দেখো 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n হলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে উপস্থিত অণুর সংখ্যা কত হবে? এই একই কোশ্চেন আছে, শুধু কোশ্চেনটাকে একটু টুইস্ট করে দিয়েছে। দেখো বাকি সমস্ত ডেটা দেওয়া আছে, দেখো হাইড্রোজেনের 1, কার্বনের 12, অক্সিজেনের 16। তো 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n হলে, তো আগে আমরা দেখি জল বলেছে যখন, তো জলটাকে আণবিক ভরে ভাঙলে, একটু আগে ভাঙলাম, কত হলো 2 ইন্টু 1 প্লাস অক্সিজেনের 16, মানে হলো 18। তার মানে 18 গ্রামে আমরা জানি কত, 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হয়? অণুর সংখ্যা হয় 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23, এটা 18 গ্রাম জলে হয়। কিন্তু বলছে 9 গ্রাম জলে, 9 গ্রাম জলে মানে নিশ্চয়ই এর হাফ হবে, তার মানে 1 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23 বাই 18, আর 9 গ্রাম জলে অণুর সংখ্যা হবে কত? ইন্টু 9 হয়ে গেল, আমি আর এই লাইনে করছি না, তো 9 দিয়ে কাটলে এটা হচ্ছে 2। তার মানে আলটিমেটলি আমরা যেটা পেলাম 6.022 ইন্টু 10⁻23 বাই 2, এই পুরো যেটা পেলাম এইটা হচ্ছে কি না 6, আমরা আর 2 দিয়ে ভাগ করছি না। কেন করছি না? দেখো এইখানে বলছে কি এটাই 9 গ্রাম জলে অণুর সংখ্যা আমরা ক্যালকুলেট করলাম, চাইলে আরও ভাগ করতে পারতাম, কিন্তু ভাগ করব না, কারণ এখানে বলে দিয়েছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n। তার মানে কি এখানে আমরা বের করছি 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23 বাই 2, আবার এটাই বলছে যে n। তার মানে এই যে পুরো রাশিটা, এইটা মানেই হচ্ছে n, 6.022 ইন্টু 10⁻23 বাই 2, এই পুরোটাই সমান হচ্ছে n। এইবার দেখো চলে যাও সেকেন্ড পার্ট, যেটা কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে একটু আগে দেখলাম কত 44 এলো, কারণ কার্বনের 12 আর অক্সিজেনের 2 ইন্টু 16, মানে 32, 32 আর 12 হচ্ছে 44। তাহলে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে উপস্থিত অণুর সংখ্যা কত হবে? তো আমরা একটু আগে দেখলাম কি যে 44 গ্রাম কোনো যৌগকে আণবিক ভরে ভাঙলে যেটা পাই তার মধ্যে অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, মানে অ্যাভোগাড্রো নম্বর যেটা। তাহলে 44 গ্রামে অণুর সংখ্যা, মানে কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা কত? 6.022 ইন্টু 10⁻23। এইবার এটাকে কিন্তু এই রকম রাখলে হবে না, n এর টার্মে লিখতে হবে, কারণ এখানে বলে দিয়েছে 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা n। এবার 9 গ্রাম জলে অণুর সংখ্যা n যেটা হয়েছে সেইটা দেখো 6.022 ইন্টু 10⁻23 বাই 2 সমান n। তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে তো অণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, তার মানে এইটা সমান কত হবে? সিম্পল, দেখো এইখান থেকে এইটা সমান কত, দেখো 6.022 ইন্টু 10⁻23 বাই 2 সমান যদি n হয়, তাহলে 6.022 ইন্টু 10⁻23 সমান কি হয়ে যাবে? এই দুইটা এপাশে চলে যাবে, মানে 2n হবে। তার মানে এইটা সমান আর কিছুই না 2n। ঠিক আছে, তো এটাই হলো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে উপস্থিত অণুর সংখ্যা হবে 2n। ঠিক আছে, চলো পরের কোশ্চেনটা দেখো। এবার বলছে এসটিপিতে 0.44 গ্রাম একটি গ্যাসের আয়তন 224 সেমি কিউ
হলে গ্যাসটির আণবিক ভর কত? দেখো একটা জিনিস বলে দিই, এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপির ফুল ফর্ম। এসটিপিতে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এই জিনিসটা খেয়াল রাখবে। প্রথম একটা খেয়াল রাখতে বললাম 6.022 × 10⁻23, এটা তো খেয়াল রেখে দিয়েছো। এইবার এইটা খেয়াল রাখবে যে এসটিপিতে যে কোনো গ্যাস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হিলিয়াম, যে কোনো গ্যাস বলে, যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে এই 22.4 লিটার, 22.4 লিটার। ঠিক আছে, এবার সেইটা বলছে যে এসটিপিতে 0.44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন। তো 0.44 গ্রাম, সরি কার্বন ডাইঅক্সাইড বলেনি, 0.44 গ্রাম একটি গ্যাসের আয়তন বলছে 224 সেমি কিউ। তাহলে গ্যাসটির আণবিক ভর কত হবে? তো আমরা তো জানি না যে অ্যাকচুয়ালি কি গ্যাস আছে, সেইটা ওই গ্যাসের আণবিক ভরটা জানলে আমরা বের করতে পারবো। এবার দেখো এইখানে কোনো একটা গ্রাম গ্যাস, তার আয়তন বলছে 224 সেমি কিউ। তো আমরা যদি 22.4 লিটারের ভরটা বের করতে পারি, 22.4 লিটারের ভরটা বের করতে পারি, তাহলে সেটাই হচ্ছে তার আণবিক ভর। কারণ কোনো গ্যাসকে আণবিক ভরে ভাঙলে, সাপোজ অক্সিজেন, একে আণবিক ভরে ভাঙলে 2 × 16 মানে 32, এই যে আণবিক ভরে যেটা হলো অর্থাৎ 32 গ্রাম আণবিক ভরে ভাঙলে এরই আয়তনটাই হচ্ছে কত? এরই আয়তনটাই হচ্ছে এসটিপিতে 22.4 লিটার, 22.4 লিটার এরই আয়তন এসটিপিতে 22.4 লিটার। তার মানে ঘুরিয়ে আমরা বলতে পারি যে 22.4 লিটার ওইটার ভর হচ্ছে কত? 32 গ্রাম, মানে গ্যাসটার ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে আমরা সেইভাবে উল্টো দিক থেকে ঘুরে আমরা নাক বের দিয়ে কানটা ধরবো, তবে আমরা এর উত্তরটা পাবো। দেখো এখানে বলছে যে 224 সেমি-কিউ। তো 224 সেমি-কিউ আয়তনের ভর কত? না 0.44 গ্রাম। এইবার দেখো আমাদেরকে জানতে হবে 22.4 লিটার আর এটা সেমি-কিউ, তাহলে হয় লিটারটাকে সেমি-কিউতে করব, নয় সেমি-কিউটাকে লিটারে করব। তো ভালো, আমি লিটারটাকে সেমি-কিউ করে নিই। এইটা মনে রাখবে, 1 লিটার মানে হচ্ছে 1000 সিসি, মানে 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার, মানে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য, 10 সেন্টিমিটার প্রস্থ আর 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোনো ঘনকে যতটা আয়তন থাকে সেটাই হচ্ছে 1 লিটার। তার মানে 1 লিটার মানে হলো 1000 সেমি-কিউ বা 1000 সিসি। সেমি-কিউ মানেটাই কি? এত সিসি বা সেমি-কিউ, যেটাই লিখতে পারো। ঠিক আছে, তাহলে 1 লিটার মানে 1000 সিসি। তাহলে আমার এই যে 22.4 লিটার, এইটাকে আমার 1000 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব কত? সিসিতে পেয়ে যাব। তাহলে 1000 দিয়ে গুণ করো, 1000 দিয়ে যদি গুণ করি, দেখো ওপর থেকে কি চলে যাচ্ছে, একটা শূন্য নিচে নামবে দশমিকের জন্য, তাহলে এইটা কেটে গেল, মানে 224 দুটো জিরো, এত সিসি বা এত সেমি-কিউ। তো এই সেমি-কিউ এর ভরটা আমরা বের করলে আণবিক ভরটা পেয়ে যাব। তাহলে এর ভরটা বের করলে আমরা আণবিক ভরটা পেয়ে যাব। তো এইটা আলাদা পোর্শন, এইটুকু। তাহলে দেখো 224 সেমি-কিউ এর আয়তনের ভর হচ্ছে 0.44 গ্রাম। তাহলে 1 সেমি-কিউ আয়তনের ভর কত হবে? 0.44 বাই হচ্ছে 224। আর একটা বলছে এখানে 22400, 22400 এত সেমি-কিউ আয়তনের ভর কত হবে? তাহলে 0.44 বাই 224 ইন্টু 224 দুটো জিরো। তাহলে এই 224 দিয়ে যদি পুরোটা কাটি আমরা, তাহলে কি পেয়ে যাচ্ছি? 224 দিয়ে কাটলে 100, আর এই দুটোর জন্য দশমিকের জন্য নিচে দুটো শূন্য কেটে গেল, এই 100 কেটে গেল। তাহলে থাকছে পড়ে কি না, শুধুমাত্র পড়ে থাকছে এই 44টা। তাহলে 44 হলো তার কি? আণবিক ভর। তাহলে এতই গ্রাম, মানে এই যে 22.4 লিটার মানেই তো এত সিসি হয়েছে সেমি-কিউ। তো তার ভরটা আমরা পেয়ে যাচ্ছি 44 গ্রাম। তার মানে কি গ্যাসটার আণবিক ভর হচ্ছে 44 গ্রাম। গ্যাসটার আণবিক ভর, এটাই হলো কি না অ্যান্সার, আণবিক ভর। বোঝা গেল? অঙ্কটাকে একটু ঘুরিয়ে দিয়েছে পিছন থেকে। তো তোমরা যদি না বুঝতে পারো তাহলে আরেকবার রিভাইজ দিয়ে দেখো, ব্যাকে গিয়ে বুঝতে পারবে। তারপরের কোশ্চেনটা দেখো, বলছে অনুরূপ প্রশ্ন, 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড H2SO4
এবং 132 গ্রাম কার্বন ডাইঅক্সাইডকে মোলে প্রকাশ করো। তো কি কি বলা আছে দেখো, সালফিউরিক অ্যাসিড, তো আগে সালফিউরিক অ্যাসিডটাকে আণবিক ভরে ভেঙে নাও। তো সালফিউরিক অ্যাসিড মানে হাইড্রোজেনের ভর সংখ্যা কত 1, তাহলে 2 × 1 প্লাস সালফারের কত 32 প্লাস এইগুলো আমি যেমন বলে দিচ্ছি, তোমাদের যদি মুখস্থ না থাকে নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, দুটো ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা যদি দুটো ক্লাস ছোট্ট ছোট্ট ভিডিও 5 মিনিট একটা আর একটা 7 মিনিটের ভিডিও আছে, তোমরা যদি ওই দুটো একবার দেখে নাও তাহলে আশা করছি কিন্তু তোমাদের আর ওটা অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এইটা পুরো ক্লাসটা জুড়ে লাগবে, 9, 10 দুটো ক্লাসেই লাগবে কিন্তু। প্লাস অক্সিজেনের কত হবে 4 × 16, 16 তো এমনি, আবার হচ্ছে 4 যেহেতু আছে তাহলে এটা হবে 16। তাহলে টোটালটা কত হলো দেখো, 2 + 32 প্লাস হচ্ছে 64, মানে পুরো যোগ করে হচ্ছে আমাদের 98। দেখে নাও, 2 2 4 4 4 8 6 3 9 98। তাহলে এইটা হলো কি না 98। এই 98 গ্রাম, একটু আগে বললাম যে আণবিক ভরে ভেঙে বা গ্রাম আণবিক ভরে ভেঙে যেটা পাবো তার মধ্যেই আছে কত গ্রাম, এই তার মধ্যে আছে অণুর সংখ্যা কত না 6.022 × 10⁻23। তাহলে আমরা লিখতে পারি যে 98 গ্রাম H2SO4 এ অণুর সংখ্যা 6.022 × 10⁻23। এইটা 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে অণুর সংখ্যা হচ্ছে কত হবে 6.022 × 10⁻23 বাই 98, আর বলছে 24.5 গ্রাম। তো 24.5 গ্রামের মধ্যে কি হবে ইন্টু 24.5। তো এইটা দেখো কাটাকাটিটা একটু দেখে নাও, এই 24.5 দ্বারা এই 98টাকে কাটলে আমরা পেয়ে যাচ্ছি কত 24.5টাকে, এই 24.5 দিয়ে যদি 98কে কাটি আমরা পেয়ে যাব 4। ঠিক আছে, মানে 24.5-এর সঙ্গে যদি আমরা 4 গুণ করি তাহলে পেয়ে যাব 98। তাহলে আমরা পেলাম কত 6.022 × 10⁻23/4। দেখো 6.022 × 10⁻23 এটা মানে হচ্ছে 1 মোল। এই যে পুরোটা মানে হচ্ছে 1 মোল, এই পুরোটা মানে হচ্ছে 1 মোল, মানে 6.022 × 10⁻23 এইটা সমান 1 মোল। এবার আমাদের বেরিয়েছে কত 6.022 × 10⁻23/4। তো তার মানে এটা বাই 4 মানে কত হবে, তাহলে 6.022 × 10⁻23/4 মানে একই রকমভাবে এটারও বাই 4 হয়ে যাবে, তার মানে 1/4 মোল। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিডের অ্যান্সারটা আসবে 1/4 মোল, 1/4 মোল। ঠিক আছে, এইটা হলো 1 নম্বর অ্যান্সার। এবার 2 নম্বর, 132 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে মোলে প্রকাশ করো। 132 গ্রাম কার্বন ডাই অক্সাইড দেওয়া আছে কি না 132 গ্রাম, সরি কার্বন ডাই অক্সাইড 132 গ্রাম কার্বন ডাই অক্সাইড সমান কত মোল। একই রকম, তাহলে কার্বন ডাই অক্সাইডকে একটু আগে আণবিক ভরে ভাঙলাম, কার্বন ডাই অক্সাইডকে আণবিক ভরে ভাঙলে কত হলো, কার্বনের 12 আর অক্সিজেনের হচ্ছে 16, তো 2 × 16 মানে 32 + 12 মানে হলো 44। তো 44 গ্রাম মানেই হচ্ছে 1 মোল, কারণ 44 গ্রামে অণুর সংখ্যা হচ্ছে 6.022, তার মানে আমরা বলতে পারি 44 গ্রাম সমান 1 মোল। এটাকে একটু অন্যরকমভাবে করছি, তোমরা পারলে ওইভাবে করতে পারো। তো 44 গ্রাম সমান 1 মোল, তাহলে 1 গ্রাম সমান হচ্ছে 1/44 মোল, আর হচ্ছে 132। তো 132 মানে কত হবে ইন্টু 132, তো 2 দিয়ে কাটলে হবে 22 × 2 = 44, 2 দিয়ে কাটলে হবে 6 × 2 = 12, 13 1 6 × 2 = 12। তো এটা দেখো 2 দিয়ে কাটলে 22 3 66, তো 3 দিয়ে 22-এর গুণ করলে দেখো 66 হচ্ছে। তাহলে এটা কত মোল হচ্ছে 3 মোল। এটা হলো অ্যান্সার, 3 মোল হলো উত্তর এটা, আর এটা হচ্ছে 1.4 মোল। বোঝা গেল? তারপরের কোশ্চেনটা দেখো, 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণু ও অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো। 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণু ও অক্সিজেন পরমাণু, দেখো এইখানে অঙ্কটা একটু ঘুরিয়ে দিয়েছে। 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বন পরমাণু ও অক্সিজেন পরমাণুর সংখ্যা নির্ণয় করো।
তো আগে যেহেতু কার্বন ডাই অক্সাইড বলেছে চোখ বন্ধ করে ওটাকে ভাঙবে, দেখো প্রত্যেকটা অঙ্কে কিন্তু এই জিনিসগুলো কাজে লাগছে। কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে কি হবে, কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 2 মানে 32, বারবার এটাই করছি 44। তো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডে অণুর সংখ্যা, ভালো করে খেয়াল করো, পরমাণু নিচ্ছি না এখন, অণুর সংখ্যা কত, 6.022 ইন্টু 10⁻23, এত হচ্ছে অণুর সংখ্যা। এইবার আমাদের বলেছে 4.4 গ্রাম, তাহলে 4.4 গ্রাম মানে কি, দেখো শর্টকাট মেথডটা দেখো, 4.4 গ্রাম মানে কি, 44কে কী করলে 4.4 পাবো, 44কে কী করলে 4.4 পাবো, বলবে স্যার 10 দিয়ে ভাগ করলে, যেহেতু পয়েন্ট আছে একটা, তো 10 দিয়ে ভাগ করলে 4.4। তো ঠিক সেই রকম 44কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, মানে এটা পাচ্ছি কি ভাগ 10 করে, 10 দিয়ে ভাগ করলে 4.4 গ্রাম, তাহলে এই অণুর সংখ্যাটাকেও একই রকমভাবে 10 দিয়ে ভাগ করব। তাহলে 10 দিয়ে ভাগ করা মানে নিচে 10, মানে 6.022 ইন্টু 10⁻23 বাই 10, তো 10টা উপরে উঠে গেলে পাওয়ার মাইনাস হয়ে যাবে 1, তার মানে হয়ে যাবে কত, 6.022 ইন্টু 10⁻22 হলো। এটা অণুর সংখ্যা, খেয়াল করো, এটা অণুর সংখ্যা, এটা কিন্তু অণুর সংখ্যা। কিন্তু আমাদের এখানে প্রশ্নে বলেছে যে কার্বন পরমাণুর সংখ্যা। এইবার কার্বন ডাই অক্সাইডের সংকেতের দিকে তাকাও। কার্বন ডাই অক্সাইড মানে কি, কার্বন ডাই অক্সাইড মানে CO2, তার মানে একটা কার্বন পরমাণু, দেখো কার্বনের একটা পরমাণু আর অক্সিজেনের 2 পিস পরমাণু নিয়ে তবে এক অণু কার্বন ডাই অক্সাইড গঠিত হয়েছে। মানে কার্বনের একটা পরমাণু আর অক্সিজেনের 2টো পরমাণু নিয়ে এক অণু কার্বন ডাই অক্সাইড গঠিত হয়েছে। তাহলে যদি একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে কার্বন পরমাণু কটা আছে, একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে একটা কার্বন পরমাণু আছে, আর একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে 2টো অক্সিজেন পরমাণু আছে। তাহলে একটা কার্বন ডাই অক্সাইডের অণুতে যদি একটা কার্বন পরমাণু থাকে, 5টা কার্বন ডাই অক্সাইডের অণুতে 5টা, 6টা কার্বন ডাই অক্সাইডের অণুতে 6টা, আর এই 6.022 ইন্টু 10⁻23 এতটা কার্বন ডাই অক্সাইডের অণুতে ওই কটাই কার্বন পরমাণু। তাহলে কি বলবে, যে অতএব কার্বন পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণুর সংখ্যা 6.022 ইন্টু 10⁻22 এতটি কার্বন পরমাণু। কিন্তু আরেকটা চেয়েছে অক্সিজেন পরমাণু। তো দেখো অক্সিজেন পরমাণু মানে কি, অক্সিজেন কটা, 2টো পরমাণু, 2টো অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত না, এই তো 2টো অক্সিজেন পরমাণু। তাহলে অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে যা হবে তার সাথে 2 গুণ, মানে এই যে 6.022 ইন্টু 10⁻22 এর সাথে আবার 2 গুণ, তো 2 গুণ করলে কত হয়ে যাবে, 440.12, তার মানে 12.044 ইন্টু 10⁻22। এইটা হচ্ছে কি না অক্সিজেন পরমাণুর সংখ্যা হলো এতটি। আর কার্বন পরমাণুর সংখ্যা যা, কার্বন ডাই অক্সাইড অণুর সংখ্যাও সেই একই। বোঝা গেল? তারপরের কোশ্চেনটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু কোশ্চেনটা যেহেতু একটু টুইস্ট করে দেওয়া আছে তাই তোমাদের জন্য দিলাম, খাস কিছু ইম্পর্টেন্ট নয়। বলছে তোমাকে 18 গ্রাম জল দেওয়া হলো, তা 120 কোটি ভারতবাসীর মধ্যে প্রত্যেককে সমান ভাগে ভাগ করে দিতে বলা হলো, তাহলে প্রত্যেক ভারতবাসী দ্বারা প্রাপ্ত জলের অণুর সংখ্যা কত। মানে 18 গ্রাম জল দিয়েছে ওজন করে, সেটা নিয়ে 120 কোটি ভারতবাসীর মধ্যে ভাগ করে দিতে বলেছে, প্রত্যেকে কত অণু জল পাবে, প্রত্যেকে কটা করে জল পাবে, জলের অণুর সংখ্যাটা। তাহলে দেখো আমরা জানি কি না, জলকে ভাঙলে কি পাই, আণবিক ভরে 2 × 1 প্লাস অক্সিজেনের 16, তার মানে হচ্ছে 18। তো এই 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত, 18 গ্রাম জলে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 এতটি হচ্ছে 18 গ্রাম জলে অণুর সংখ্যা।
এইবার বলছে এই এতটি জল মানে কি, অণুর সংখ্যা মানে কি, 18 গ্রাম জলে এত পিস জল আছে ধরতে পারো, এত পিস বা এতটি জল আছে। এইবার সেই জলটা 120 কোটি ভারতবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে। তো 120 কোটি মানে কি, কোটি মানে হচ্ছে 7টা শূন্য, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি মানে 7টা শূন্য। তো 7টা শূন্য মানে আমরা কি জানি 10⁻7। তো 120 কোটি মানে কত, তো 120 কোটি মানে হলো 120 কোটি সমান হলো এইটা 120 ইন্টু 10⁻7 এতজন হলো। এইবার বলছে এতজনকে ভাগ করে দেয়া হলো প্রত্যেককে। তাহলে ছিল আমার টোটাল মাল আছে কত, 6.022 ইন্টু 10⁻23। এতটা মাল কতজনের মধ্যে ভাগ করে দিচ্ছে, এই 120 ইন্টু 10⁻7। তাহলে এইটা সিম্পল ভাগ করে দাও, 6.022 ইন্টু 10⁻23 বাই 120 ইন্টু 10⁻7। দেখো সিস্টেমটা ভাগ করার সিস্টেমটা দেখো, 120 ইন্টু 10⁻7, তার মানে এই শূন্যটাকে ভাগ করাটা দেখো, এই শূন্যটাকে মুছে দিয়ে আমি কি করতে পারি, এইখানে একটা শূন্য অ্যাড করে দিতে পারি। তার মানে 12 ইন্টু 10⁸, 12 ইন্টু 10⁸। এই 12 ইন্টু 10⁸, 10⁸ যখন উপরে উঠে যাবে তখন 10⁻−8 হয়ে যাবে। তার মানে এই ফাংশনটা যা আছে থাকলো 6.022 বাই 12, এই ফাংশনটা যা আছে থাকলো ইন্টু 10⁻23 - 8। তো 23 - 8 হলে কত হচ্ছে, 15। 15 আর 8-এ 23 হয়। তো এইখানে আমরা লিখে দিতে পারি কি 10⁻15। ঠিক আছে, তাহলে এইবার আমাদের ভাগটা করতে হবে এইটা। তো এটা সামথিং আসবে, তোমরা ভাগ করে নেবে, আমি আর এই ভাগটা করছি না। 0.05 কাছাকাছি আসবে ইন্টু সামথিং, 0.5 সামথিং হবে ইন্টু 10⁻15। এইটা হবে এত টি করে পাবে। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা দেখো, এক্স্যাক্ট 0.5 আসবে না, আমি এইখানে 6 ধরেছি তাই এটা 0.5 লিখেছি, কিন্তু 6.022 একটু হলেও ফ্র্যাকশন আছে তাই এখানে 0.5 পরেও কিছু একটা আসবে। ঠিক আছে, তারপরে দেখো প্রমাণ চাপ ও তাপমাত্রায় 2.24 লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসের ভর কত। 2.24 লিটার, তো 2.24 লিটার মানে কি, আমরা জানি সালফার ডাইঅক্সাইডের সংকেত SO2। তো SO2 সালফারের এইখানে দেখো দেয়া আছে, দেয়া থাকলে তো খুব ভালো। 32 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 ইন্টু 2, তাহলে এটা কত হবে 32 প্লাস 32 মানে হচ্ছে 64। এই 64 গ্রামের বা আয়তন কত, 22.4 লিটার। এবার বলছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 2.24 লিটার এই গ্যাসের ভর কত। তাহলে আমরা বলতে পারি 22.4 লিটারের ভর কত, 64 গ্রাম। কারণ এইটাকে ভাঙলে যেটাই পাবো সেটাই তার আয়তন কত, 22.4 লিটার। তার আয়তন আণবিক ভরে ভাঙলে যা পাবো তার আয়তন 22.4। আবার আণবিক ভরে যেটা পাবো তার মধ্যে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। এইবার দেখো তাহলে 22.4 লিটারের ভর হচ্ছে 64 গ্রাম। 1 লিটারের ভর কত হবে, 64 বাই 22.4। এবার বলছে কত, 2.24। এটাও একই 10 দিয়ে ভাগ করেছে, তোমরা ডাইরেক্ট 10 দিয়েও ভাগ করতে পারো, আর নইলে একদম বাচ্চাবেলার অঙ্কের মতো করতে পারো। ইন্টু 2.24, এখানে দুটো তুলে দিয়ে দুটোর পরে শূন্য, এখানে একটা তুলে দিয়ে উপরে একটার পরে শূন্য, তার মানে আলটিমেটলি দেখো সেই এটা তো পুরো কেটে যাচ্ছে, আর সেই থাকছে কি 64/10। 64/10 মানে কত, 6.4 গ্রাম। এত গ্রাম হচ্ছে এটার ভর, সালফার ডাইঅক্সাইড গ্যাসের ভর। তারপরেরটা দেখো, ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ওজন। এটা খুব কমন টাইপ কোশ্চেন, খুব ইজি কোশ্চেন কিন্তু কমন টাইপ, তাই দেখাচ্ছি। ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ওজন কত। তো ক্যালসিয়াম কার্বনেটের সংকেতটা আগে আমাদের জানতে হবে। ক্যালসিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে COCO3। এবার এর গ্রাম আণবিক ওজন, তো দেখো এখানে সব কিছু দেয়া আছে, না দেয়া থাকলে তোমাদের মনে রাখতে হবে, তার জন্য নিচে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লাসটা দেখো। আর যদি ফেসবুকের আইডি আছে এবং ইনস্টাগ্রামের আইডি আছে তোমরা চাইলে ফলো করতে পারো। দেখো ক্যালসিয়াম 40 প্লাস কার্বনের 12 প্লাস অক্সিজেনের 16 ইন্টু 3। তো এইটাকে ভাঙলে হবে 100। দেখো কেন 100 হচ্ছে, এই 3 16 48, 48 আর 40 আর 12 যোগ করলে হবে 100। এবার বলছে এই ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ওজন,
এটা আণবিক ওজন, কিন্তু গ্রাম আণবিক ওজন মানে এর আগায় শুধু গ্রাম যোগ করে দাও। তার মানে ক্যালসিয়াম কার্বনেটের গ্রাম আণবিক ওজন কত না 100 গ্রাম স্যার। এই গেল আজকের ক্লাস, এরপরে আর নেই আশা করছি। তো এই গেল আজকের ক্লাস। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, কোথাও যদি অসুবিধা হয় বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ, টাটা।